বাড়িতে পুরোহিত ছাড়াই লক্ষ্মী পুজো করার সংক্ষিপ্ত নিয়ম আজকের ভিডিওতে জানাবো। বাড়িতে পুরোহিত ছাড়াই লক্ষ্মী পুজো করার জন্য প্রথমে একটি পরিষ্কার স্থান নির্বাচন করে ফেলুন। সেখানে পূজার বেদি তৈরি করুন। এরপর গণেশ ও লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করে ফেলুন। ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ইত্যাদি দিয়ে পূজা করতে হবে। মন্ত্রপাঠ করে এবং ভক্তিভরে পূজা করলে লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হন। আসুন আমরা এই ভিডিওতে আপনাদেরকে লক্ষ্মী পুজো করার সহজ নিয়ম জানিয়ে দিব। তো লক্ষ্মী পুজো করার জন্য প্রথম যে উপকরণগুলো প্রয়োজন সেটা হলো লক্ষ্মী ও গণেশের মূর্তি বা চিত্রপট। পূজার স্থান পরিষ্কার করার জন্য গঙ্গা জল অথবা ভালো পরিষ্কার জল, লাল কাপড়, ঘট, মাটি, সিঁদুর, ধান, আম্রপল্লব, দুর্বাঘাস, আতপ চাল, হরিতর্কি, চন্দন, ধূপ, প্রদীপ, ফুল, তুলসী পাতা, পদ্ম ফুল, ফল, মিষ্টি, মোয়া, নাড়ু ইত্যাদি এই উপকরণগুলো লক্ষ্মী পূজার জন্য প্রয়োজন। তারপরে আসুন পূজার পদ্ধতি জেনে নিই। প্রথমে নিজের ও পূজার স্থান শুদ্ধ করার জন্য মাথায় জল ছিটিয়ে নিন আর নারায়ণকে স্মরণ করুন অথবা পবিত্র হওয়ার মন্ত্র পাঠ করুন। সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন, কারণ তিনি সকল শক্তির উৎস। একটি পরিষ্কার আসনে গণেশ ও লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করে ফেলুন। পূজার স্থানে আলপনা দিতে পারেন, বিশেষ করে লক্ষ্মীর পায়ের চিহ্ন এঁকে ফেলুন। প্রথমে গণেশ পূজা করতে হবে, এরপরে লক্ষ্মী পূজা শুরু করুন। পূজার সময় ভক্তিভরে মন্ত্রপাঠ করতে হবে এবং দেবীর কাছে আপনার মনস্কামনা জানাতে হবে। আসুন এবার আমরা সকল মন্ত্রগুলো জেনে নিই। লক্ষ্মী পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র। আমরা সকল মন্ত্রগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং স্ক্রিনে লেখা থাকবে, আপনারা মন্ত্রগুলো দেখে নেবেন। আর আমি এখন উচ্চারণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। পুষ্পাঞ্জলির মন্ত্র। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং সামে ভূয়াৎ অর্চনাথ। এষো সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মীদেবী নমো নমঃ। এরপর শ্রী লক্ষ্মীদেবীর স্তোত্রম। ওং ত্রিলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে বিশ্বরূপস্য ভজ্রস্যি পদ্মে পদ্মলয়ে শুভে সর্বত্রপাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। শ্রী লক্ষ্মী দেবীর অন্যান্য আরও যে সকল মন্ত্র পাঠ করতে হবে। ওম শ্রীম লক্ষ্মী দেবী নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং শ্রিয় নমঃ নমঃ। এরপর লক্ষ্মী দেবীর গায়ত্রী মন্ত্র। ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ে ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াৎ। মন্ত্রগুলো উচ্চারণ করার মধ্যে দিয়ে মহালক্ষ্মীর শ্রী চরণ কমলে পত্রপুষ্প, ফল এগুলো অর্পণ করতে হবে। নৈবেদ্যসমূহ এবং ভোগ লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন। পূজার পর লক্ষ্মীর ব্রতকথা পাঠ করুন। বাড়ির মেয়েরা সহজেই এই পূজা করতে পারেন, কারণ এটি স্ত্রী আচারের পূজা হিসেবে পরিচিত। মন্ত্র বলতে অসুবিধা হলে ভক্তিভরে দেবীকে প্রণাম করে পূজা সম্পন্ন করতে পারেন। বাড়ির প্রবেশদ্বারে লক্ষ্মী মায়ের চিহ্ন এঁকে দিন, যা বাড়িতে দেবীর আগমনকে নির্দেশ করে। স্বস্তিকা চিহ্ন, ওম বা শুভ লাভ চিহ্ন দিয়ে বাড়ির প্রধান দরজা সাজান, যা সৌভাগ্য বয়ে আনে। এভাবে বাড়িতে পুরোহিত ছাড়াই লক্ষ্মী পুজো করা যেতে পারে। আর যদি এই সকল বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সঠিকভাবে বাড়িতে লক্ষ্মী পূজা করার নিয়মসমূহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন।